এদিকে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানোয় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, বর্ধিত ভাড়াতেও লোকসান গুনতে হবে তাদের। আর যাত্রীরা চান নির্ধারিত ভাড়ার বেশি যেন কেউ আদায় করতে না পারে। চট্টগ্রামে যাত্রীরা বলছেন, সরকারি ঘোষণার আগেই অনেক বাসেই ভাড়া বাড়িয়ে ফেলেছেন পরিবহন সংশ্লিষ্টরা। 5 টাকার ভাড়া কয়েকদিন আগে থেকে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি ঘোষণায় ভাড়া আরও বাড়ার শঙ্কা তাদের। রাজশাহীতে সরকারি ঘোষণার সাথে সাথে দূরপাল্লার রুটে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। দুপুর থেকে নতুন ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে খুলনায় এখনও বাসের ভাড়া বৃদ্ধি পায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গেজেট পাওয়ায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত হবে। বগুড়া এবং সিলেটেও এখনও নতুন বাস ভাড়া কার্যকর হয়নি বলে জানিয়েছে বাস মালিক সমিতি। তবে আগামী 2-1 দিনের মধ্যে বাস ভাড়া কার্যকর হবে বলেও জানান তারা। এখনো আমাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয় নাই। আমরা আগেও যে ভাড়ায় গিয়েছি এখনো সেই ভাড়াই যাচ্ছে। কাউন্টারে 120 টাকা দিচ্ছিলাম, তা বললো যে 130 টাকা ভাড়া, 130 টাকায় দেন। এখনো ভাড়া বাড়ায়নি, গেজেট সরকারি গেজেট দেবে, তারপরে ভাড়া বাড়বে। এখন আগে যে ভাড়াটা, সেই ভাড়াটাই নিচ্ছি আমরা। আমাদের এখন পর্যন্ত কোনো ভাড়া বাড়েনি এবং কোম্পানিও আমাদের কোনো অনলাইনে এগুলো আসেনি। বিষয় আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ডিজেলের দাম বৃদ্ধির পরেই কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ পরিবহন সংশ্লিষ্টরা তাদের ভাড়া আগে থেকেই বাড়িয়েছিলেন। আর আজ সরকার বলেছে আজ থেকে কার্যকর হবে প্রতি কিলোমিটারে 11 পয়সা যেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে সেটি। সেক্ষেত্রে কি পরিস্থিতি চট্টগ্রামে? এখন পর্যন্ত ভাড়া সমন্বয় করা হয়েছে কিনা? আহসান রিটন, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আগে থেকেই তো চট্টগ্রামে ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন বাস মালিকরা, কারণ তখন ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। সেক্ষেত্রে আজ থেকে যে বর্ধিত ভাড়া সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হলো, সেটি সমন্বয় করে নতুন ভাড়া চালু হয়েছে কিনা চট্টগ্রামে? আমি সেটি বলছিলাম, আসলে যখন থেকে তেলের দাম বৃদ্ধি হয় তখন থেকে আসলে আমরা দেখেছি আসলে বিভিন্ন গণপরিবহন তাদের যে ভাড়া সেটি আসলে বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ এই ক্ষেত্রে আসলে ঠিক কত টাকা বাড়বে সেটি তারা নির্ধারণ না করলেও যে যার মতো করে আসলে ভাড়া বাড়িয়েছে। তবে আমরা আজকে যেহেতু আগে থেকেই একটি বর্ধিত ভাড়ার লোকজন দিয়ে আসছিল, সঙ্গত কারণে এটি শুরুর দিকে কিছুটা এটি নিয়ে চালকদের সঙ্গে যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে ভাগ বিতরণটা হলো। পরবর্তীতে দেখেছি আমরা সেই বিষয়টি এখন আর নেই। অর্থাৎ মানুষ বাড়তি ভাড়া দিয়েই আসলে তাদেরকে সেটি সয়ে নিয়েছে। তারা মনে করছেন যে এই যে বাড়তি ভাড়া সেটি দিয়ে তাদের ক্ষেত্রে চলাফেরা করতে হবে। আজকে নতুন করে আসলে ভাড়া বাড়ার কোনো রকমের আমরা খবর পাইনি। আমি সকাল থেকে ব্যস্ত একটি পরিবহন, আমি নিজেও আসলে বিভিন্ন জায়গায় গিয়েছি। সেখানে দেখছি আসলে গত কয়েকদিন ধরে যে ভাড়াটি তারা বাড়তি দিয়েছিল সেটি নিয়ে চলছে। অর্থাৎ নতুন করে কার্যকর হওয়ার যে বিষয় সেটির কোনো প্রভাব নেই। আগে থেকেই বাড়তি দামে যেটা নিচ্ছিল সেটি এখনো পর্যন্ত নিচ্ছে। তবে যে সমস্ত কাউন্টার সার্ভিস আছে সেগুলো আসলে আগে যে ভাড়া ছিল সেটি এখনো পর্যন্ত সে ভাড়াটি বরাদ্দ আছে। তাদের সঙ্গে যে সমস্ত যাত্রী প্রতিনিয়ত যে সমস্ত গাড়িতে চলেন তাদের সঙ্গে ভাগ বিতরণটা তখনও হয়নি, আজকেও আসলে এখনো পর্যন্ত হয়নি। আমরা অপেক্ষা করছি হয়তো 1-2 দিন যাওয়ার পরে নতুন করে যে ভাড়াটি বাড়ানো হলো সেটির একটি প্রভাব দেখতে পাবো। তবে যে পরিমাণ ভাড়া বাড়ানো হয়েছে সবাই ধারণা করছে যদি পরিবহন কর্তৃপক্ষ তারা সত্যতার মধ্য দিয়ে ভাড়াটি বাড়ান তাহলে মানুষের খুব বেশি ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা আসলে কেউ দেখছে না। তো বলা যেতে পারে যে মোটামুটি জ্বালানি তেলের সংকট যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যে পরিবহন মালিকরা পরিবহন চালকরা আসলে ইচ্ছা মতো যে ভাড়াটি বাড়িয়েছিল। জি আহসান রিটন, আপনি থাকুন আমাদের সাথে। এবারে একটু খুলনার পরিস্থিতি জেনে আসি। সেখান থেকে আছেন সহকর্মী এইচএম শামীমুজ্জামান। শামীম, আজ থেকে কার্যকর হবে নতুন বর্ধিত ভাড়া, যেটি সরকার নির্ধারণ করে দিয়েছে। সেক্ষেত্রে খুলনায় এখন পর্যন্ত পরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে কিনা এবং সরকার নির্ধারিত হারেই বাড়াবে কিনা পরিবহন মালিকরা, তারা কি বলছেন? না, এখনো পর্যন্ত কিন্তু খুলনায় পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়নি। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম পরিবহন তারা যেটা বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু গেজেট আসে আর গেজেট না আসার কারণে তারা এখন ভাড়া বৃদ্ধি করেনি, গেজেট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেবেন। আমরা এই মুহূর্তে আছি খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে।
সোনাডাঙ্গা বাস টার্মিনাল সহ রয়্যাল মোড় অর্থাৎ রয়্যাল মোড় থেকেও বিভিন্ন রুটে বাস ছেড়ে যায়। এই রয়্যাল মোড় সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে আমরা দেখছি যে আগেও যে ভাড়া ছিল সেই ভাড়াটা এখনো রয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে খুলনা থেকে যশোরের ভাড়া আগে ছিল 130 টাকা, আজও কিন্তু 130 টাকায় রয়েছে। খুলনা থেকে ঢাকার 650 টাকা থেকে গড়পড়তা 1250 টাকা পর্যন্ত ভাড়া, সে ভাড়া এখনো পর্যন্ত নিচ্ছেন পরিবহন কর্তৃপক্ষ। তবে এখানে কিন্তু যাত্রীদের একটা সংখ্যা রয়েছে, তার কাছে বিগত দিনে আমরা দেখেছি যে হারে সরকারিভাবে যতটুকু ভাড়া বৃদ্ধি করা হয় তার চেয়ে অনেক বেশি ভাড়া নেয় বা বাস কর্তৃপক্ষ বা পরিবহন কর্তৃপক্ষ অনেক বেশি ভাড়া বৃদ্ধি করে, সেই সংখ্যার জায়গাটি রয়েছে। এই বিষয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে সরকারিভাবে যতটুকু ভাড়া বৃদ্ধি করা হয়েছে ততটুকুই যাতে ভাড়া বৃদ্ধি করে পরিবহন কর্তৃপক্ষ। আরেকটি বিষয় আমরা বিআরটি এর সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে সরকার যে ভাড়া বৃদ্ধি করেছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বা ভাড়া বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, তারা যেটা বলছেন যে সরকারি যে সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত কি আসলে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করার কোনো সুযোগ নেই বা অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলে তারা আমাদেরকে জানিয়েছে। খুলনা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।